ওনাকে দেখার জন্য আমার 2 সন্তানকে নিয়ে এসেছি এইটুকু। তো মেসেজ করলেন হুদা ভাই, আমি হাজির হয়েছি, কিছু চেহারা দেখলাম আর প্রথমে দেখা হয়েছে সে আমাদের প্রিয় লেখক এই হিসেবে এখানে কোন এক হলে আসে। আমরা তো ঢাকার বাইরে থাকি, মামাকে না আবার আমি ঢাকা বিমুখ মানুষ, জলবদ্ধতা, যানজট, ঢাকা আমার আমি জীবনকে ডেকে রেখেছি। আল্লাহ আজিউল রহমতুল্লাহ আমাদের উৎসাহিত করার জন্য মহিদুর রহমান সাহেব ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, একটা ক্রেশ দিয়েছেন, আমি একজন ছিলাম 2005-এ। আমার সন্তানকে বলে দেখো সাইকুলা দিচ্ছে। এখন তো অনেক আপনারা ছিলেন যে ওটা আসা মারবেন, সুন্দর করে রেখে দিয়েছে, যদি ম্লান হয়ে গেছে আর কি, স্লিপ আসবে সময় শেষ করে দিচ্ছে। এখন লেখক সাহেব, হিসুব নবী সাহেব, মুসাউল হাফিজ, তাদের সংগঠিত হচ্ছে এবং একটা সংগঠনের দুঃখ কষ্ট, এটা আমি 2000 থেকে 2026 রেকর্ড করতে যে আমি উপলব্ধি করেছি। এখানে অনেক উপদেশ আমি দিতে পারবো, কিন্তু আজকে যে লেখালেখি সংখ্যাটা বের হয়েছে, তৃতীয় সংখ্যা বের হতে পারে না। এর জন্য দেয় কিন্তু সহায়ক প্রধান মহিনুদ্দিন নতুন আব্দুল কাফার। মানে বিজ্ঞাপন দ্বারা টাকা দেয় না পড়া, ওই যিনি হাতায় যাচ্ছেন ওনার কিশোর স্বপ্ন ছিল, স্বপ্ন বিলুপ্ত হয়ে গেছে, শেষ করে দিয়েছি। কারণ একজন সংগঠিত হবেন, অনেক ঐতিহাসিক কথা বলতে হবে, আমি কথা বলে আড্ডা বাজানোর তো নৌকে উঠতে হবে, ওদের দানের কিনতে হবে, এরপরে আমাদের লেখা আড্ডা হবে। বললে তো ওই যে পিছনে স্লিপ দিবে, লেখালেখি তো উপদেশের বিষয় না, ফেসবুকে ঢুকতা তো দেখুন যে লেখালেখি আমাদের কেউ ছাপে না। এখানে কামাল পথ ছিল বিলুপ্ত, মৃত্যুবরণ করছে, রহমানের প্রোগ্রাম আছে কিনা জানি না, এখানে আদর্শ নারী ছিল আছে কিনা আমি জানি না, জানি সব তো জানি এখানে। এরপর আমার স্মরণ করতে মহিউদ্দিন খান সাহেব পটনে আসর ছিল, এই সব বিলুপ্ত এখন। পরে চিন্তা করলাম যে ফেসবুকে লেখাগুলো জীবিত থাকতে হবে, কারণ আমরা ফেসবুকের লেখক, পত্রিকা আমাদের লেখা পাবে না। তবে আশার বাণী জুবাইর ভাই কথা বলে গেলেন, এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এবং আপনারা যারা এখানে বসে আছেন কিছু দরকার নেই, শুধু একজন আরেকজন একটা পরিচয় দেবেন। আমিও এই মজলিসের কোনো নসিহত দরকার নেই, একটা বলবেন, চা খাবেন, কথা বলবেন, যথেষ্ট। কারণ আমরা কে কারো উপদেশ দেবেন, এক কথা বলে আমাদের পড়ালেখাটা কমে গেছে, মানে লেখি অনেক। এর মধ্যে ভাই ভালো করে বুঝবেন, এআই যে বড় বড় আর্টিকেল লিখছে, এরপর আবার যে দাগ টাক শিখে যায়, দাড়ি কমা ওটা আবার নিচে প্রমাণ করে আমি এআই দিয়ে লিখি না। সুতরাং আপনারা যারা আছেন, আমরা উর্দু, ফার্সি, কিছুটা আরবি, কিছুটা ইংলিশ, মানে নানাভাবে আমরা সমৃদ্ধ ছিলাম। দেখেন 1941-এ যে সংখ্যা বেরিয়েছিল ভুটানের, সেটা আজকে 2026-এ এসে অনুদিত হয়ে বের হয়। এর অনুবাদের দশা আমি যদি পর্যালোচনা করি তো সমাজ হয়ে যাবে, মানে আমিও যদি ধরি আর কি। আশা করি আপনারা আমাদের ঐতিহ্যের ভাষা ফার্সি, উর্দু, হুদা ভাই ধন্যবাদ যে আমাকে আসলে আমন্ত্রিত না আগে আসলে শ্রোতা হিসেবে এসেছিলাম, বক্তা হিসেবে দাঁড়িয়ে দাঁড়া করেছেন। একটা অনুরোধ শুধু, সংগঠনটা ভেঙে দিয়ে না, মান অভিমান কষ্ট, পয়সা থাকবে না, আমরা জানি সংগঠন আমি চলাই, পয়সা থাকবে না, চানাচুর খাওয়ার, মিঠাই খাওয়ার, নৌকা ভাড়া থাকবে না, ফল ভাড়া থাকবে না, মানে মানে কফি খাওয়ার টাকা থাকবে না। এই যে আমি শেখে নদীকে দেখলাম তুরস্ক, এটা আপনি চিন্তা করতে পারেন, পরিমাশা যেখানে হাজার হাজার কোটি টাকা একটা ভার্সিটিকে দেওয়া হচ্ছে, ঢাকা ভার্সিটির বাজেট তো 1000 টাকা, ওই মাসে তো একটা টাকা বরাদ্দ নাই। এরপর আপনার লেখক হচ্ছে, মুফাক্কির হচ্ছে, সংগ্রামী হচ্ছে, রাজনীতিবিদ হচ্ছে, পত্রিকার সম্পাদক হচ্ছে, এবং আগামী দিনে ইনশাআল্লাহ গরম আপনাদের নুরুল কালামি ওমা ইসলাম।